বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক ও এক সৈয়দজাদা। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি এক বড় সমাবেশ করে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখন এক সৈয়দজাদা ওনাকে বললেন, হে আব্দুল্লাহ, এটা কেমন সমাবেশ? দেখুন, আমি রসূলের আওলাদ এবং আপনার বাপ তো এরকম ছিল না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক জবাব দিলেন, আমি ওই কাজ করছি যা আপনার নানাজান করতেন এবং আপনি করতেছেন না। তিনি আরও বললেন, নিশ্চয়ই আপনি সৈয়দ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এটাও সত্য যে আমার পিতা এরকম ছিলেন না, কিন্তু আপনার পিতা থেকে প্রাপ্ত ইলমের উত্তরাধিকারী হয়ে আমি প্রিয় পাত্র ও বুজুর্গ হয়ে গেছি। আর আপনি আমার পিতার উত্তরাধিকার গ্রহণ করে সম্মান লাভ করতে পারলেন না। সেই রাতেই হযরত আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। তার চেহারা মুবারক মলিন ছিল। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক মলিন কেন? রাসূলুল্লাহ ফরমাইলেন, তুমি আমার এক সন্তানের বেলায় কটাক্ষ করেছ। আব্দুল্লাহ বিন মুবারক ঘুম থেকে উঠে সেই সৈয়দজাদার সন্ধানে বের হলেন, যেন ওনার থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন। এদিকে সেই সৈয়দজাদাও সেই রাত্রে স্বপ্নে হুজুরকে দেখলেন। হুজুর ওকে বলছেন, বেটা, তুমি যদি ভালো হতে তাহলে তোমাকে এরকম কথা বলতো না। সৈয়দজাদাও ঘুম থেকে উঠে হযরত আব্দুল্লাহ বিন মুবারকের সন্ধানে বের হলেন। উভয়ের সাক্ষাৎ হলো এবং উভয়ের নিজ নিজ স্বপ্নের ব্যাখ্যার কথা ব্যক্ত করে একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন। সবক: আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতিটি বিষয়ে প্রত্যক্ষদর্শী এবং প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞাত। হুজুরের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে কটাক্ষ করা হুজুরের কাছে খুবই অপছন্দ।